ভোট মিটতে না মিটতেই তৃণমূলের দুষ্কৃতী দৌরাত্ম্য। বেহালাতে আরএসএস কর্মীর বাড়িতে হামলা ভাঙচুর, আরএসএস কর্মী অভিজিৎ ব্রহ্মকে মারধর, অভিজিতের বাড়িতে চড়াও হয় তৃণমূলের গুন্ডারা। 100 জনের বেশি তৃণমূলের গুন্ডা চড়াও হয় অভিজিতের বাড়িতে। আক্রান্ত অভিজিৎ ব্রহ্ম ও তার ভাই প্রসেনজিৎ ব্রহ্ম। আক্রান্ত অভিজিৎ ব্রহ্মকেই গ্রেফতার করলো পুলিশ। রাতেই অভিজিৎকে থানায় নিয়ে যায় পর্ণশ্রী থানার পুলিশ। তৃণমূলের 20 জনের নামে লিখিত অভিযোগ পর্ণশ্রী থানায়। আরএসএস করায় দীর্ঘদিন ধরেই তাদের উপর অত্যাচারের অভিযোগ চলছে। গতকাল বাড়ির সামনে দাঁড়িয়ে হুমকি ধমকি, তৃণমূলের গুন্ডাদের আতঙ্কে আরএসএস কর্মীর পরিবার। যারা আক্রান্ত বলে তারা অভিযোগ করছে তাদেরকেই গ্রেফতার করছে পুলিশ। প্রায় 100 জনের বেশি তৃণমূলের গুন্ডা অভিজিৎ ব্রহ্মর বাড়িতে চড়াও হয়। আক্রান্ত হন অভিজিৎ ব্রহ্ম এবং তার ভাই প্রসেনজিৎ ব্রহ্ম। আক্রান্ত অভিজিৎ ব্রহ্মকেই গ্রেফতার পুলিশের। অভিজিৎ ব্রহ্ম আক্রান্ত এই আরএসএস কর্মী তার বাড়িতে পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি রুমকি দে। তিনি গিয়ে সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। ঠিক কিভাবে হামলা চালানো হয় এবং তারপরে ঠিক কি ঘটে গোটা বিষয়টাই জানবো। এই হচ্ছে অভিজিৎ ব্রহ্ম এবং প্রসেনজিৎ ব্রহ্মর বাড়ি এবং এই গলিটা কিন্তু ক্রস করলেই কার্যত যে মেন রাস্তা বা যে এলাকার পাড়ার যে রাস্তা, সেই পাড়ার রাস্তা। কাকিমা আপনি বলছিলেন এই যে এইখানটা দাঁড়িয়েছিল, হ্যাঁ এইখানটা দাঁড়িয়ে ওরা কথা বলছে। এর মধ্যে এসে ও একটা ছেলেকে চড় মারলো, তারপর ওকে ওরকম অকথ্য ভাষা প্রয়োগ করলো, তারপরে করলো কি ওর মাথায় লাঠির বাড়ি মারলো, রক্ত। তখনও ওর মাথা ঠিক রাখতে পারেনি, অটোমেটিকলি পুরো সাদা জামাটা লাল হয়ে গেছে। হ্যাঁ, এরকম করতে করতে তখন ওরা হাত চালাতো। ওরা তো আরও ইট কাঠ বাঁশ নিয়ে এসছে, দিয়ে মারবে ধরে। এইখানে যদি ওরা না থাকতো তো বাড়িটাই একদম ভাঙতো। খুব অত্যাচার করে। কত লোক এসেছিল? তাও 20 জন হবে। কারা এই হামলা? তৃণমূল আবার কি, তৃণমূলই করছে। তাই বললাম না 13 সাল থেকে ওরা করছে এরকম। কেন এইরকম ভাবে আপনাদের উপর? ওদের হিংসা। ও ছেলে আরএসএস করে, কোনো পার্টি বাটি করে না, ও আরএসএস করে, ওদের এই রাগ। ক্যামেরায় অমিত নাথের সঙ্গে রুমকিদের, রিপাবলিক বাংলা, কলকাতা। অভিজিৎ ব্রহ্মর বাড়িতে কি হয়েছিল, কখন কিভাবে সূত্রপাত হয়েছিল এই ঘটনার, সবটা তার মা জানাচ্ছেন এবং তিনি বলছেন যদি তারা বাড়ির বাইরে না থাকতেন তাহলে পুরো বাড়িটা ভাঙচুর করা হতো। কিভাবে তাকে উত্ত্যক্ত করা হয়েছিল অভিজিৎ ব্রহ্মকে, কিভাবে তৃণমূলের লোকজন এসে, গুন্ডারা প্রায় 100 জনের বেশি গুন্ডা এসে তাকে লাঠি দিয়ে মারে, মাথায় পর্যন্ত লাঠি দিয়ে মারে, সেই কথা বলছিলেন তার মা। এবং কিভাবে আক্রান্ত হন অভিজিৎ ব্রহ্ম এবং তার ভাই প্রসেনজিৎ ব্রহ্ম, সেই গোটা বিষয়টি যখন বর্ণনা করছেন সেই সময় দেখুন ছবিটা কি, সেখানে কত মানুষ এসে মারপিট করছে সেগুলো দেখুন, মারধর করছে। আক্রান্ত অভিজিৎ ব্রহ্ম এবং তার ভাই প্রসেনজিৎ ব্রহ্ম, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম টেলিফোনে। কি জানিয়েছেন তিনি শুনুন। আমার দাদা আর গদাই বলে একজন ছেলে ভোট কেন্দ্রে ওখান থেকে ফিরছিল, মিডিল পথে ওরা জড়ো হয়ে গদাইকে চত্থাপো মারে, চত্থাপো মেরে জয় বাংলা বল। তো গদাই বলে কেন, আমি তো আরএসএস করে আমি জয় শ্রীরাম বলবো। তোকে বলে না, জয় বাংলা তোকে বলতে হবে। পৌঁছে আমরা ছাড়িয়ে নিয়ে চলে আসি গদাইকে, আমার দাদাকে। এসে আমার বাড়িতে ঢুকেছি তবে ওরা সেই সময় লাঠি, রড আর ছুরি নিয়ে অ্যাটাক করে দিয়েছে আমাদের ওপর। আমার পেটে ছুরি চালিয়েছে, মাথায় 2টো টিচ আছে, রডে বাড়ি মেরেছে। আমার হাতেও রডে বাড়ি মেরেছে, মানে 5-6 জনের ওপরকে মারধর করেছে। তারপর আমাদের সব আত্মরক্ষার জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি, আমাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে। ততক্ষণে আমাকে রাস্তায় ফেলে আমার ব্লাড ফ্লাড বেরিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। পুলিশ ওদের কাউকে কিছু করেনি, আমাদের লোককে অ্যারেস্ট করে চলে গেছে। কি ঘটনা ঘটেছে, একদিকে প্রসেনজিৎ ব্রহ্ম তিনি ফোনে আমাদের জানালেন, আর অন্যদিকে এই ছবিটা পরিষ্কার জানিয়ে দিচ্ছে, পরিষ্কার বলে দিচ্ছে যে কি ঘটেছে। এই মুহূর্তে পর্ণশ্রী থানার সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। জানতে চাইবো যে পর্ণশ্রী থানায় 20 জন তৃণমূল কর্মীর নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে, অথচ তারা তুলে নিয়ে গিয়েছে, গ্রেফতার করে নিয়ে গিয়েছে অভিজিৎ ব্রহ্মকেই। এখনো পর্যন্ত থানা সূত্রে কি জানা যাচ্ছে, এই 20 জনের বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে, আরও কি কেউ কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে? 100 জনের মতো তো লোক ছিল গুন্ডারা।
দেখো গতকালকে যে ঘটনা ঘটেছে পণ্যশ্রী থানা এলাকায় রবীন্দ্রনগর এলাকায়, এবং সেখানেই মূলত এই অভিজিৎ ব্রহ্ম যে আরএসএস এর কর্মী, সে যখন বাড়ি ফিরছিল তখনই কিন্তু সেখান থেকে কিছু তৃণমূলের কর্মী জয় বাংলা স্লোগান দিতে শুরু করে, এবং অভিজিৎ ব্রহ্মকেও কিন্তু জয় বাংলা স্লোগান দিতে বলা হয়, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং সেইটা যখন সে দিতে না চায় তখনই কিন্তু তার উপরে এই হামলার ঘটনা ঘটেছে বলে একেবারে স্পষ্টত জানানো হচ্ছে। এবং এই ঘটনাতে একেবারে আরএসএস এর পক্ষ থেকে 20 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এই মুহূর্তে রয়েছে পণ্যশ্রী থানায়। কিছুক্ষণ আগেই কিন্তু যে 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, আরএসএস এর পক্ষ থেকে যে 20 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাদের কাউকে অ্যারেস্ট করা না গেলেও আরএসএস এর 4 জন কর্মীকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এবং তাৎপর্যপূর্ণভাবে এই অভিজিৎ ব্রহ্ম তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, এবং তার কে কিন্তু কিছুক্ষণ আগে মেডিকেল করাতে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যে তাকে কোর্টে তোলা হবে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনা ঘটার পর এলাকার বিভিন্ন ফুটেজ কালেকশন করা হচ্ছে, এবং ঠিক কী কারণে ঘটনার সূত্রপাত হয়েছিল সেই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা। তবে আরএসএস এর পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে মূলত এই ঘটনা ঘটার পর তারা মূলত 20 জনের বিরুদ্ধে 20 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছে, কিন্তু এই 20 জনের মধ্যে কাউকে কিন্তু এখনো পর্যন্ত অ্যারেস্ট করা সম্ভব হয়নি। এবং যে হামলার ঘটনা ঘটেছিল সেখানে প্রায় 100 জনের উপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে শতাধিক মানুষজন একেবারে লাঠি সোটা নিয়ে তাদের উপর চড়াও হয়। অভিজিৎ ব্রহ্ম এবং তার পরিবারের সদস্যদেরকে কার্যত মারধর করা হয়, এবং সেই ঘটনাতে 20 জনের নামে আরএসএস এর পক্ষ থেকে একেবারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু সেই 20 জনের মধ্যে একজন এখনো পর্যন্ত যাদের নামে অভিযোগ দায়ের করা হলো তাদের কাউকে ধরতে পারলো না পুলিশ, কিন্তু যে অভিযোগ করলো, যে বাড়ি থেকে অভিযোগ করা হলো, আক্রান্ত হলো যারা, তাদের মধ্যে থেকে অভিজিৎ ব্রহ্মকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ। অদ্ভুত বিষয়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস ছিলেন সঙ্গে। এই ঘটনার প্রেক্ষিতে অভিজিৎ বাবুর মা কি ঘটনা ঘটেছিল, কিভাবে ঘটেছিল সেটা যেরকম বলেছেন, তার একাধিক অভিযোগ রয়েছে। তিনি কি বলছেন একবার শুনুন। ওরা সেদিনটা ভোটের দিন ছিল, ওরা ছেলেরা ওখানে গিয়ে দাঁড়িয়েছে। প্রথম কথা একটা ছেলেকে চড় মারলো, গদাই বলে একটা ছেলেকে চড় মারলো। তারপর আমার বড় ছেলে তখন ওর গায়ে খুব হাত চালিয়েছে, মেরে রক্ত বার করে দিয়েছে, তখনও হাত চালিয়েছে। এবার নিজের আত্মরক্ষার জন্য সে করতেই পারে, খুব ভয় দেখাচ্ছে, খুব ভয় দেখাচ্ছে। আর বলছে 4 তারিখের পর মজা দেখাবো। খুব ভয়ে আছি, খুব ভয়ে আছি। এই না দাঁড়িয়েছে, তখন থেকে ওখান থেকে ওরাই এসে আগে চড় মারলো, তখন ও লাঠি দিয়ে দাঁড়িয়েছে। এই সব করাচ্ছে এই অঞ্জন দাস। অঞ্জন দাস কে? কাউন্সিলার, টিএমসি কাউন্সিলার। খুব হাঁপাচ্ছে, দুটো কোথায় আছে কিছু জানি না। আর দিল ওষুধও দিতে হবে, ওষুধ ফষুধ দেবে না, আমি এই অবস্থায় যাবো। বারবার ওকে বাজার করতে যেতে হবে না, ধরে মা কষ্ট হচ্ছে। আতঙ্কে কাঁদছেন রীনা ব্রহ্ম, আক্রান্ত আরএসএস কর্মীর মা। তিনি বলছেন 4 তারিখের পরে নাকি মজা দেখাবো। যারা গুন্ডারা এসেছিল মারধর করেছে তাঁর ছেলেদেরকে, তারা এসে বলে গিয়েছে 4 তারিখের পর মজা দেখাবো। এই ভোট সবে মিটেছে আর তারপরেই এই দৌরাত্ম্য তৃণমূলের। আমরা কথা বলেছিলাম অধ্যাপক দেবাশিস চৌধুরীর সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। সংঘের কার্যকর্তাদের এইভাবে আক্রমণ করার উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে রাখার জন্য যে নির্বাচন, তার সেখানে যেই ভূমিকাটা জনসাধারণের মধ্যে সংঘ আরএসএস পালন করেছে, তার এই বঙ্গকে বিনষ্ট রাখতে বাংলাকে অশান্ত রাখতে এই অসাধু শক্তিদের এটাকে একদম পুরো নিন্দনীয়। যে দুষ্কৃতীদের ধরে তাদের যথাযথ যাদের সম্পূর্ণ যে শাস্তি তার হওয়া দরকার, বাংলাকে যারা অনিষ্ট চাইছে তারা হচ্ছে এই দুষ্কৃতী, তারা হচ্ছে সমাজ বিরোধী তত্ত্ব যারা এই আক্রমণটা করেছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী যেভাবে চাপের মধ্যে রয়েছে, সেখান থেকে তারা যে ভীত সন্ত্রস্ত হয়েছে, এটা তার প্রমাণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।